জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চায়, সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের মতামতের ভিত্তিতে তাদের নেতৃত্ব ক্রিয়েট করা হবে। নেতৃত্ব নয়, নেতা হওয়ার জন্য নয়, মানুষের মতো মানুষ হওয়ার জন্য ছাত্র রাজনীতি দরকার। আমরা ছাত্র রাজনীতি করতে চাই মানুষের মতো মানুষ হওয়ার জন্য। ছাত্ররা এই দেশকে পুনরুদ্ধার করেছে, আমরা আপনারা সবাই রাজপথে ছিলাম, এজন্যই আজকের দেশটা পুনরুদ্ধার হয়েছে। বলতে চাই, দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফায় উল্লেখ করা আছে যে জিডিপির 5% শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কেমন উন্নয়ন হবে, শিক্ষার্থীদের কেমন উন্নয়ন হবে, শিক্ষার্থীরা আগামী দিনে কোথায় বাংলাদেশকে নিয়ে যাবে, তাদের মতামতের ভিত্তিতে শুধুমাত্র ক্যাম্পাসে চলবে না, তাদের মতামতের ভিত্তিতে আগামী বাংলাদেশ চলবে, এবং তারেক রহমান সেটা চান। আমরা পরিবর্তনকে গ্রহণ করতে জানি। ওবায়দুল কাদের বলতো কি, খেলা হবে। কোথায় কোথায় খেলা হবে? আপনারা আজ কোথায়? আমরা ছাত্ররা খেলার জন্য তো প্রস্তুত, কিন্তু আপনারা তো নাই। আজকে দেখলাম কি, তারা বুরকা পরে মিছিল করছে, বুরকা পরে। ফানি, তারা বুরকা পরে মিছিল করছে। এই বিগত দিনে তারা আমাদের নারী বোনদেরকে বুরকা পরতে দেয়নি। কি বলছে তারা? তারা বলছে যে পর্দায় নারীদেরকে রাখা যাবে না, নারীরা পর্দায় থেকেও এই বিশ্বকে জয় করতে পারবে। আমার বোনেরা এই বিশ্বকে জয় করতে পারবে। যাক, অন্ততপক্ষে তারা বুরকা পরে মিছিল করছে, তারা পর্দায় আসছে। তারা কি পর্দায় আসছে? দেশনায়ক তারেক রহমান এর যে কর্ম পরিকল্পনা আগামী দিনে আপনারা দেখবেন। এই যে আজকে তিস্তা ব্যারেজ অভিমুখে বিএনপির সমাবেশ চলছে। বিগত 15-17 বছরে হাসিনা ইন্ডিয়া থেকে 1 ফুটা পানি বাংলাদেশকে দিতে পারেনি। আপনারা জানেন যে তিস্তা ব্যারেজ এলাকায় খরার জন্য কৃষকেরা ফসল ফলাতে পারছে না। এর ফলেই কিন্তু এই সংকট। তিস্তা ব্যারেজে ওরা পানি দিতে কেন চায় না জানেন? সেটা হলো আমরা ইন্ডিয়া থেকে যাতে ওদের পণ্যগুলো আমদানি করি, আমাদের এলাকায় যাতে ফসল না ফলে। কিন্তু বিএনপি সেটা চায় না। বিএনপি তিস্তা ব্যারেজ অভিমুখী আজকে সমাবেশ করছে, এবং আমরা পানির ন্যায্য হিস্যা আদায় করে ছাড়বো যতদিন না পর্যন্ত এই হাসিনার দূষরদেরকে এই বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করতে না পারবো। ততদিনই শিক্ষার্থীরা আমরা সজাগ থাকব, রাজপথে থাকব, এবং হাসিনার কোনো দূষরকেই এই বাংলার বুকে নিরাপদে থাকতে দেব না। তাদের যত মিছিল হবে, তত মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে। প্রিয় বোনরা, প্রিয় ভাইয়েরা, এখানে আপনাদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন হবে। যিনি নেতা হবেন তাদেরকে বলবো, অনুরোধ করব, ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, আপনারা তা করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা চায় না, বিএনপি সেটা চায় না, দেশনায়ক তারেক রহমান সেটা চায় না। তারেক রহমান চায় ইতিবাচক পরিবর্তন। সন্ত্রাসীপনার বিরুদ্ধে আমরা আছি, জাতীয়তাবাদী ছাত্রদল আছে। আমরা সাম্যের গান গেয়ে বৈষম্যের বিরুদ্ধে থেকে সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে। সেই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, ছাত্র দলের মূলনীতি কি? শিক্ষা ঐক্য প্রগতি। ছাত্র দলের মূলনীতি শিক্ষা ঐক্য, শিক্ষা ঐক্য। প্রিয় নেতৃবৃন্দ, এখন আপনাদের মাঝখানে বক্তব্য রাখবেন আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপ্লবী সহসভাপতি HM আবু জাফর। HM আবু জাফর। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ
ছাত্র দলের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আজকের এই কর্মী সভা সভার সংগ্রামী সভাপতি গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এনামুল হক এনাম। সঞ্চালনায় আছেন গাজীপুর মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা মাহমুদুল হাসান মিরন। উপস্থিত আছেন, আজানের জন্য আমরা একটু বিরত নিচ্ছি।